আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রানা টেলিকমের পক্ষ থেকে আমি রানা আবারও হাজির হয়ে গেলাম। দেখুন, রেডমি নোট 9 প্রো 5G, এটি হচ্ছে 750G প্রসেসর। দেখুন, এটির ফ্রন্ট ক্যামেরাটি আসছে না। ফ্রন্ট ক্যামেরা ক্লিক করলেই পুনরায় আবার ব্যাক ক্যামেরাটি আসছে। মূলত বারবার ঘুরে ঘুরে ব্যাক ক্যামেরাই শিফট হয়, কিন্তু ফ্রন্ট ক্যামেরা কোনোভাবে ওপেন হয় না। তো আমি আলট্রা ওয়াইড, ম্যাক্রো এই ক্যামেরাগুলো চেক করে নিচ্ছি, আলট্রা ওয়াইড ক্যামেরা কিন্তু ওপেন হচ্ছে না। তো চলুন শুরু করা যাক। আজকে এই প্রসেসরটি রিবোলিংয়ের মাধ্যমে আমি ক্যামেরার প্রবলেমটি ফিক্স করার চেষ্টা করব, কারণ 750G প্রসেসরের কাজ আমি ইতিপূর্বে আপলোড করেছি, আপনারা দেখেছেন। তো সেই প্রবলেমটি ছিল ফ্রন্ট ক্যামেরার প্রবলেম। তো এ ধরনের বিভিন্ন মডেল রয়েছে যে এই প্রসেসরগুলো ইউজ করা হয়েছে, এবং নতুন নতুন মডেলে এবং নতুন নতুন প্রসেসরে এই ধরনের ইস্যু শুরু হচ্ছে, যেগুলোতে কিছু কিছু প্রবলেম আমরা পেয়ে থাকি। সেগুলো আপলোড করে আপনাদের মাধ্যমে জানিয়ে রাখি যে এই প্রবলেমগুলো কিন্তু প্রসেসর থেকে হচ্ছে। মূলত অনেক সময় আছে যে আমরা একটি প্রবলেম ফেস করলে সেটি কোথা থেকে হচ্ছে সেই বিষয়টি ধারণা না থাকার কারণে অনেক সময়ই কিন্তু ভুল ট্রিটমেন্ট হয়ে যায়, বা আমরা অনেক ভুল কাজ করে ফেলি। যে কারণে এই বিষয়গুলো আমাদের যদি সঠিক ধারণা থাকে, তাহলে কাজটি যেমন ভুল হবে না, সঠিকভাবে ফোনটিও ট্রিটমেন্ট করা যাবে। তো আমি প্রসেসর রিবোলিং করব, এবং প্রসেসর রিবোলিংয়ের মাধ্যমে এই প্রবলেমটি ফিক্স হয় কিনা সেই বিষয়টি দেখব। আশা করি সাথেই থাকবেন। পুরো ভিডিওটি দেখলে আপনারাও বুঝতে পারবেন যে এই প্রবলেমটি আসলে প্রসেসর রিবোলিংয়ের মাধ্যমে সলভ হয় কিনা। আর এ ধরনের অনেকেরই ফোন রয়েছে যাদের এই 750G প্রসেসর ইউজ করা হয়েছে। এটি কিন্তু 8 ন্যানোমিটার একটি প্রসেসর, অনেক বড় একটি প্রসেসর। আর এই প্রসেসরটি কিন্তু অনেক ফোনে ইউজ করা হয়েছে, যেমন স্যামসাংয়ের নতুন কিছু ফোন আসছে এই প্রসেসর দিয়ে লঞ্চ হবে, এবং রিয়েলমি, অপ্পো, রেনো 5K, এবং কি অনেক ধরনের ফোন রয়েছে। রেডমি, শাওমির মধ্যেও অনেকগুলো ফোন রয়েছে যে এই প্রসেসর দিয়ে ফোনগুলো বিল্ড করা। তো যা হোক, এই প্রসেসর থেকে তেমন কোনো প্রবলেম আমরা পাইনি। তবে আমি যে প্রবলেমগুলো পেয়েছি, যে ফ্রন্ট ক্যামেরা ইস্যু বা ব্যাক ক্যামেরা ইস্যুগুলো পেয়ে থাকি। কারণ এই প্রসেসরগুলোর উপরে মূলত ক্যামেরার উপরে একটি বড় ধরনের ফোকাস থাকে একটি প্রসেসরের, যে কারণে ক্যামেরা ইস্যুটি বেশি দেখা দেয়। তো যা হোক, আজকের এই প্রসেসরটি আমি রিবোলিং করে ট্রাই করব যে প্রবলেমটি সলভ করা যায় কি না। আর যারা এ ধরনের ফোন ইউজ করছেন বা যাদের এই 750G প্রসেসর রয়েছে, তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ভিডিওটি নতুন দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আপনার কোনো না কোনো সময় উপকার হয়ে যাবে। আর আজকে যারা নতুন ভিডিওগুলো দেখছেন তাদেরকে বলবো যে আমার অতীতে অনেক প্রসেসর রিলেটেড ভিডিও রয়েছে, চাইলে দেখে আসতে পারেন। কারণ আমি শুধুমাত্র প্রসেসর নিয়ে কাজ করে থাকি, আর সেই ভিডিওগুলোই আপলোড করে থাকি। আর আমার প্রসেসর রিলেটেড যে কাজগুলো, পোকো X3 প্রো, পোকো X2, রেডমি নোট 10 প্রো, নোট 10 প্রো ম্যাক্স, সব ধরনের মডেলের যে প্রসেসরের প্রবলেমগুলো হচ্ছে সেগুলো অ্যাভেলেবেল করে থাকি। তো আপনারা চাইলে আমার চ্যানেলটি সম্পূর্ণ দেখে আসতে পারেন। তো আজকের এই প্রসেসরটি আমি প্রথমে গ্লু কাট করে নিচ্ছি, কারণ প্রসেসরটি কিন্তু অনেক বড় একটি প্রসেসর, আপনার আগেই বলেছি। আর বড় একটি প্রসেসরের আপনার যখন আমরা সেটি রিমুভ করতে যাব, তখন কিন্তু আমাদের অনেক সময় নিয়ে কাজ করতে হবে, এবং সেটিকে পুরোপুরি যে প্রসেসরের নিচে যে বলগুলো রয়েছে সেগুলো মেল্টিংয়ের জন্য ওয়েট করতে হবে। ফুললি মেল্ট না হলে কিন্তু সেই প্রসেসরটি কিন্তু রিমুভ করা যাবে না। পাশাপাশি এটি একটু ঝুঁকি থাকে, যদিও আমি ডেড ডিস্ক ছাড়াই কাজগুলো করি। আর আজকের এই কাজটি মূলত ঢাকা থেকে যে ভাইটি নিয়ে এসেছে, উনি ওয়েট করছে। তো উনি আমাকে বেশ কয়েকদিন আগেই নক দিয়েছিল যে ওনার এই ফোনের এই ক্যামেরা ইস্যু। তো আমি ওনাকে বলি যে আপনি একটু ওয়েট করেন, আমি সময় হলে আমি জানাবো আপনাকে আসতে। তো যা হোক, আজকে ওনাকে আসার জন্য সময় দিয়েছি, এবং কি উনি চলে আসছেন। তো আমি চেষ্টা করছি ওনার ফোনটি রিপেয়ার করার। তো আসলে একটি ফোন রিপেয়ার করতে চাইলে যখন সেটি কোনো না কোনো প্রবলেম হয়, তখন কিন্তু সবাই চান যে একটু ভালো কোনো টেকনিশিয়ানের হাতে দিতে, এবং কি সে ফোনটি যেন আসলে রিপেয়ার হয়। যেহেতু রানিং একটি ফোন, শুধু ক্যামেরা ইস্যুর জন্য সেটি রিপেয়ার করতে দিবেন, ফোনটি যদি কোনো ধরনের
প্রবলেম বা অন্য কোনো ইস্যু দেখা দেয়, সেক্ষেত্রে কিন্তু সেটি খুবই খারাপ হবে। যে কারণে উনি যত্ন নিয়ে আসলে ভাবছিলেন যে আসলে কাকে দিয়ে কাজটি করাবেন। তো এক পর্যায়ে উনি আমাকে চুজ করেন এবং কি কিছুদিন হলেও ওয়েট করেছেন এই কাজটি করানোর জন্য। তো এক পর্যায়ে উনি চলে আসছেন। আমি এখন ট্রাই করছি আসলে প্রসেসরটি রিমুভ করে, অলরেডি আমি ক্লিন করছি। আর এরপর আমি প্রসেসরটি ক্লিন করে রিবল করব। অ্যাকচুয়ালি এই রিবলিং প্রসেসটি আমি অনেক ভিডিওতেই শো করেছি, তবে রিবলিং প্রসেসটি আসলে অনেক ক্রিটিক্যাল বলে থাকি বারবার। খুব ইজিলি আমি দেখাচ্ছি যে রিবলিং করে আমি সুন্দর করে একটি ফোন রিপেয়ার করে ফেলছি। এই ভিডিওগুলো দেখে অনেকেই কাজটিকে অনেক সহজ মনে করে, কিন্তু এই কাজগুলো যারা দক্ষ নয় তাদেরকে দিয়েও করান বা তারা নিজেরাও করতে যান, করতে গিয়ে কিন্তু এই প্রবলেমে পড়ে যান। অ্যাকচুয়ালি একটি প্রসেসরের কাজ আমরাও করতে গেলে অনেক সময় আটকে যায়, সেটি একাধিকবার কাজ করতে হয়, অনেক সময় অনেক সমস্যা হয়। সেই বিষয়গুলো কিন্তু অনেকেরই অজানা। যে কারণে আমি বলবো যে শুধুমাত্র সহজ মনে করে একটি কাজ করতে গিয়ে একটি ভালো ফোন যেন খারাপ না হয়ে যায় আপনার হাতে, সেই বিষয়টি কিন্তু লক্ষ্য রাখবেন। আর যারা ফোন রিপেয়ার করতে দিবেন তাদেরকেও বলবো যে আপনারা অবশ্যই এই বিষয়টিকে অনেক গুরুত্ব দিবেন, কারণ প্রসেসর রিবলিংয়ের কাজ বা সিপিইউ রিলেটেড যে কাজগুলো, এই কাজগুলো কিন্তু একেবারে অ্যাডভান্স লেভেলের একটি কাজ। আপনার ফোন যদি ভালো থাকে, সেটি অ্যাকচুয়ালি ভালো একজন টেকনিশিয়ান না দেখালে সেই ফোনটি কিন্তু খারাপ হয়ে যেতে পারে। সহজ কথায় আপনার ডেড রিস্ক নিয়েই কিন্তু সবাই কাজ করে। তো কিছু কিছু যারা এক্সপার্ট রয়েছেন তারা কিন্তু ডেড রিস্ক না নিয়েই এই কাজগুলো করে থাকেন, কারণ এই কাজগুলো অ্যাকচুয়ালি যারা দক্ষ তাদের কাছে এই ফোনগুলো কিন্তু ডেড হয় না, প্রসেসর রিবোলিং করতে গিয়ে ডেড হয় না। আর আমি ম্যাক্সিমাম প্রসেসর রিবোলিংয়ের কাজগুলো আমি যেগুলো দেখিয়ে থাকি, আপনারা দেখবেন যে শুধুমাত্র প্রসেসর রিবোলিং করে আমার প্রবলেমগুলো কিন্তু ফিক্স করে থাকি। আশেপাশে যেমন ফ্ল্যাশের আইসি রয়েছে, অন্য অনেক আইসি রয়েছে, সেগুলোতে কিন্তু আমি কোনো ধরনের হাত না দিয়ে শুধুমাত্র প্রসেসর রিবোলিং করেই কাজগুলো করে থাকি। এর মানে হচ্ছে যে একটি ফোনের যখন সবচেয়ে মিনিমাল একটি অ্যাক্সেস নিয়ে আমি কাজ করব, তখন সেই ফোনটির যে বাহিরের যে অংশগুলো, বাকি যে অংশগুলো, সেগুলো কিন্তু অনেক সেফ থাকে, ভালো থাকে। তো আপনার ফোনের কন্ডিশন এবং ফোনের যে আদারওয়াইজ সব কিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু আপনার ফোনটি ঠিক আগের মতোই পারফর্ম করবে, এটি আশা করা যায়। আর একটা প্রসেসর রিবোলিং করতে আমি কনফিডেন্টলি এটি বলতে পারি, আপনার প্রবলেম সলভ হোক আর না হোক, আপনার ফোনের কোনো ক্ষতি আশা করি হবে না, কারণ যতটুকু আছে অন্তত সেই কন্ডিশনেই থাকবে। তো যা হোক, আমার প্রসেসর ক্লিন শেষ হয়ে গেছে, এবার আমি রিবোল করে নিচ্ছি। আর একটি প্রসেসর রিবোলিং এবং ক্লিনিং সম্পূর্ণ প্রসেসটি অনেক লম্বা সময়ের কাজ। চেষ্টা করি যতটা ছোট করে ভিডিওটি আপনাদের সামনে শেয়ার করা যায়, এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমি কাজ করতে পছন্দ করি। আমার যে প্রসেসরের বলগুলো, সেগুলো সুন্দর সুষ্ঠুভাবে হয়েছে কিনা সেটি আমি চেক করে এরপর আমি প্রসেসরটি কিন্তু ক্লিন করে পিসিবি বোর্ডে ইনস্টল করে দেব। আর দেখুন, একটি প্রসেসর যখন আপনার কাজ করা হয়, সেই ফোনটির কাজের মূল অংশটি হচ্ছে যে প্রসেসরের যে কন্ডিশন সেটি ক্লিন করা হয়েছে, বল করা হয়েছে, এতে কোনো আঘাতে প্রসেসরের কোনো ক্ষতি হয়েছে কিনা, এটি কিন্তু সবচেয়ে বড় একটি বিষয়। আপনার প্রসেসরের যে ত্বক রয়েছে, প্রসেসরের যে উপরে লেয়ার রয়েছে, সেটি কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, সেই বিষয়টি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে কেমন কাজ হয়েছে, দক্ষতা যদি ভালো থাকে, তার হাতে একটি আঁচড়ও লাগবে না একটি প্রসেসরের গায়ে। তো দেখুন, প্রত্যেকটি বল কিন্তু আবার সুন্দরভাবে সুষ্ঠুভাবে করে দিতে হবে। কোনো বল যেন ছোট বড় বা কোনো সমস্যা না থাকে, মিসিং থাকলে কিন্তু কাজ হবে না। পাশাপাশি আপনার পিসিবি বোর্ডের কোনো লেয়ার, কোনো লাইন শর্ট হয়েছে কিনা, কোনোটি উঠে গেছে কিনা, এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হয়। তো যা হোক, আমি প্রসেসর অলরেডি ইনস্টল করে দিচ্ছি, এবং কি আমার রিবোলিং যেহেতু সুন্দর হয়েছে, আশা করি এক চান্সে আমার ফোনটি রান হয়ে যাবে। আমরা কিছুক্ষণের মধ্যেই সেটি দেখতে পাবো যে প্রসেসরটি ইনস্টল করার পর আমার যে প্রবলেমটি ছিল, ক্যামেরা প্রবলেম, ফ্রন্ট ক্যামেরা একদমই আসতো না, সেটি বারবার ঘুরে ঘুরে ব্যাক ক্যামেরায় চলে যেত, সেই প্রবলেমটি ফিক্স হয়েছে কিনা
সেই বিষয়টি আমরা দেখব। তো আমি আমার যে কাজের অভিজ্ঞতাগুলো যেগুলো করে থাকি মাঝে মাঝে শেয়ার করার চেষ্টা করে থাকি, কারণ অনেকেই অনেক দূর থেকে এই ফোনগুলো কুরিয়ার সার্ভিসে পাঠান, আবার অনেকে সরাসরি চলে আসেন। যেমন আজকে আমার 3টি ক্লায়েন্ট এসেছে গাজীপুর থেকে, এবং কি ঢাকা সোনারগাঁ থেকে একটি ফোন নিয়ে এসেছেন। 2জন লোক এসেছেন, 2জন ভাই। তো ওনারা আমার ভিডিও দেখে এসেছেন। আসলে দেখুন, ঢাকা থেকে যখন আসে আমার ভালো লাগে যে ঢাকার থেকে এত দূর একটি জেলা শহরে টাঙ্গাইলে আসার কারণ হচ্ছে তাদের আমার প্রতি যে বিশ্বাস এবং ভালোবাসা এবং আমার কাজের যে দক্ষতা, সেটি কিন্তু ভালো লাগে বিদায়ী কিন্তু তারা আসে। আর তা না হলে ওনারা ঢাকার মতো জায়গায়, যেখানে সারা বাংলাদেশ থেকে ফোন যায় এবং ফোন রিপেয়ার করতে যায়, সেখানে থেকেও আমার কাছে টাঙ্গাইলে আসেন ফোন রিপেয়ার করতে। বিষয়টি আমার জন্য অনেক বড় পাওয়া, এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞ যারা আমাকে বিশ্বাস করে আমার কাছে আসেন। আমি চেষ্টা করি তাদেরকে সর্বোচ্চ সেবা দিতে, এবং কি প্রত্যেকটি ক্লায়েন্ট আমার কাছে যারা ফোন পাঠান বা আমার কাছে আসেন সবাইকে আমি মূল্যায়ন করার চেষ্টা করি। যদিও আমি একা মানুষ, আমি একটি বিষয় আপনাদের একটু বলে রাখি। এই যে প্রসেসর রিবোলিংয়ের কাজগুলো আপনারা দেখেন, এই কাজগুলো কিন্তু সম্পূর্ণ আমি নিজে করি, কারণ প্রসেসরের কাজ কিন্তু এই কাজগুলো অন্য কাউকে দিয়ে আমি করাই না, এবং কি এটি অনেক সেন্সিটিভ কাজ। এই কাজগুলো সম্পূর্ণ আমাকেই করতে হয়, যে কারণে আমি অনেক সময় স্বল্পতায় আছি বর্তমানে। তো ফোনটি অন করছি, দেখুন রেডমি লেখা কিন্তু চলে আসছে। আসলে একটি প্রসেসর রিবোলিং করে আবার পুনরায় ইনস্টল করার পর সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে যে ফোনটি অন হচ্ছে কিনা, এটি কিন্তু একটা দুশ্চিন্তার বিষয় থাকে। তো আলহামদুলিল্লাহ আমি রিবোলিংয়ে সাকসেস হই ম্যাক্সিমাম টাইম, কিন্তু আমার প্রতিটা ফোনই কিন্তু এক চান্সেই অন হয়ে যায়। তো যা হোক, আমার ফোনটি অন হয়েছে। এবার আমি ক্যামেরায় চলে যাব। তো দেখুন আমার ব্যাক ক্যামেরা আসছে, এবং আমি ফ্রন্ট ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা চলে আসছে। দেখুন বাহিরে যে ফোনের ওনার উনি কিন্তু বসে আছেন। তো আসলে অনেক খুশি উনি ফোনটি ঠিক হওয়াতে। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর, সব ঠিকঠাক মতো আলট্রা ওয়াইড অন্যান্য ক্যামেরাগুলো ঠিকঠাক মতো কাজ করছে। তো ভালো লাগে যখন একটি হাসি মুখ দেখতে পাই এবং কি কাজগুলো সাকসেস হয়, তখন ভালো লাগে। আর কখনোই চাই না যে একটি কাজ আনসাকসেস হোক। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।